কথার মাথা মুন্ডু যেন কিচ্ছু বুঝতে পারছি না। কে বলেছে তোকে চলে যেতে? আয় তো দেখি আমার সাথে, আমি দেখি কার এত বড় সাহস। আজকে তার একদিন কি আমারই একদিন। আমাকে কেউ কিচ্ছু বলেনি গো, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। নিজে থেকে চলে যাচ্ছিস মানে? হ্যাঁ, মনে রাখিস পার্বতী, আমি না বললে এ বাড়ি থেকে একটা পাতাও নড়ে না। তাই আমাকে না জিজ্ঞেস করে তুই এ বাড়ি থেকে চলে যেতে পারিস না। আমি গ্রামের মেয়ে হলেও আমার একটা আত্মসম্মান আছে তো নাকি? শহুরে বাবু তো আমাকে কোনোদিনও ওনার বউ মেনে নিতে পারবেন না। তাহলে এখানে কেন থাকবো? কোন অধিকারে থাকবো ঠাম্মা? ও এই ব্যাপার। আজ দেব তোকে মেনে নিচ্ছে না বটে, কিন্তু কোনোদিনই যে মানবে না সেটা তো বলেনি। আর তাছাড়া এটা তো তোর লড়াই রে, তুই এত সহজে হাল ছেড়ে দিবি? তুই লড়াইও তো সমানে সমানে হয় ঠাম্মা। আর যাই হোক, তেলে আর জলে তো কখনো মিশ খায় না, এটা তো তুমি জানো। শহুরে বাবু আর আমার মধ্যে অনেক বড় ফারাক ঠাম্মা। তোমাদের মতো এত বড় ঘর, দালান বাড়ি, এত টাকা পয়সা, এসব তো কিছু ছিল না আমার ওখানে। কিন্তু সেখানে মামার মেলা থেকে লুকিয়ে আনা ডিম হোক বা মামির ফ্যান ভাত, সে সবকিছু আমার নিজের ছিল। কেন এবারে তোর নিজের কি কিছুই নেই? আমরা তোর নিজের নই? তুমি, বাবা, মা, এবারে সবাই আমার খুব নিজের, খুব আপন। কিন্তু তাও কি হলো, থামলি কেন বল? তাও কি এ বাড়িতে ভালো খাওয়া থাকা সবই পেয়েছি, কিন্তু সেসবই দয়ার দান গোটাম্মা। আর আমি দয়া করি এখানে থাকতে চাই না। আচ্ছা দেব কি তোকে? না না, তিনি আমাকে কিছু বলেননি, এমনকি আটকায়নি। তাই এবার আমাকে শক্ত হতে হবে। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, আমার সেই ছোট্ট গ্রাম শ্যামপুকুরে। ভিলেজ গার্ল, ও ভিলেজ গার্ল, ভিলেজ গার্ল, তুমি কি কোথাও বেড়াতে যাচ্ছ? তোমার ঘরে ব্যাগ গোছানো দেখলাম। আমি চলে যাচ্ছি রিমু। চলে যাচ্ছ কোথায়? আর কবে ফিরবে? আর ফিরবো না। তুমি ফিরবে না মানে? তুমি আমার ফ্রেন্ড হও না? তুমি চলে গেলে আমিও থাকবো না, আমিও তোমার সঙ্গে চলে যাবো ভিলেজ গার্ল। মাসি বলি আমিও যাবো তোমার সাথে, তুমি না থাকলে আমিও থাকবো না। ও থাম্মি দিদা, তুমি চুপ করে আছো কেন? তুমি ভিলেজ গার্লকে বারণ করছো না কেন? আমার যে হাত পা বাঁধা রে রিভু, কি করে মেয়েটাকে বলি যে আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে থাকতে? বুলটি, রিভু, তোরা এখানে? সকাল থেকে তো কিছুই খাসনি, চল খাবি চল। কি হয়েছে? তোমাদের সবার মুখ এরকম লাগছে কেন? মা জানো, মাসিমণি বাড়ি ছেড়ে চলে যাবে। পার্বতী, ওরা কি বলছে? হ্যাঁ মামি, আমি সত্যি চলে যাচ্ছি। তুমি না থাকলে আমি এ বাড়িতে থাকবো কি করে? না না, আমিও বুলটিকে নিয়ে চলে যাব। আমার জন্য তুমি তোমার সংসার কেন ছাড়বে মামি?
তুমি বুঝতে পারছো না, তুমি না থাকলে তোমার মামা আমাকে এক মুহূর্ত দেরি করবে না, আমাকে ঠিক তাড়িয়ে দেবে এই বাড়ি থেকে। তাড়িয়ে দিলেই হলো? তুমি তোমার নিজের অধিকারে থাকবে। তাহলে তুমিও থাকো না তোমার সেই অধিকারে। তুমি কেন চলে যাচ্ছ? তোমার একটা মেয়ে আছে মামি, তার একটা ভবিষ্যৎ আছে। বুলটির জীবনের জন্য তোমাকে এখানে থাকতে হবে মামি, কিন্তু আমার তো সেরকম কোন পিছু টান নেই। তুই লক্ষ্মী হয়ে থাকিস রেবু, মন দিয়ে লেখাপড়া শিখবি। হ্যাঁ, মূর্খের কপালে অনেক দুঃখ লেখা থাকে রে। আমি খুব মন দিয়ে লেখাপড়া শিখবো ভিলেজ গার্ল, তারপর বড় হয়ে ঠিক তোমার কাছে চলে যাব। তখন আর আমাকে কেউ আটকাবে না, কারোর বকা শুনবো না আমি। কদিনে মেয়েটার উপর বড্ড মায়া পড়ে গেছে, বাড়িটাকে যেন ভরিয়ে রেখেছিল। আজও চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। যা হলো সেটা ঠিক হলো না। এখানে অনেক ধরনের মানুষজন, সবার মন বুঝে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়। মানিয়ে নিলেও কি কেউ মেনে নেবে আমার? আর শুধু মেনেই নেবে না, দেখো একদিন সবাই তোমাকে খুব ভালোবাসবে।
মধ্যে যা সুখ আছে দেওয়ার মধ্যেও আছে। এই যে আমার বিয়ের পরে মা আমাকে কত বড় দোকানে নিয়ে গিয়ে কতগুলো শাড়ি কিনে দিল, আমার তো ইচ্ছা করে মাকে কিছু কিনে দিতে। এ বাড়িতে ভালো খাওয়া থাকা সবই পেয়েছি, কিন্তু সেসবই দয়ার দান গো ঠাম্মা। আর আমি দয়া করি এখানে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি রিবু। চলে যাচ্ছ কোথায়? আর কবে ফিরবে? আর ফিরবো না। ও পারোর মতো কখনো হতে পারবে না। পারোর সাথে ওর কোনো তুলনাই হয় না। আমি আর পার্বতী কোনোদিনও এক হতে পারবো না। 7 দিনের মধ্যে কোর্টে গিয়ে জানাবো আমরা এই বিয়ে রাখতে চাই না। এখানেই আমার আর পার্বতীর সম্পর্ক শেষ।